গঙ্গার তীরে উত্তর 24 পরগনার ঐতিহাসিক শহর হলো পানিহাটি। আজ আমরা এসেছি এমন এক স্থানে যেখানে জড়িয়ে আছে গৈড়ীয় বৈষ্ণব ধর্মের 500 বছরেরও বেশি পুরনো ইতিহাস, ভক্তি, প্রেম ও করুণা ধারার এক অপূর্ব অধ্যায়। পানিহাটির চিরা উৎসব বা দণ্ড মহোৎসব। কথিত আছে শ্রী চৈতন্য মহাপ্রভু অন্তত দুবার এই পুণ্যভূমিতে পদার্পণ করেছিলেন। আজও স্থানীয় শ্রী চৈতন্য মন্দিরে মহাপ্রভুর পবিত্র পদচিহ্ন সংরক্ষিত রয়েছে। এরপরে ঘটে সেই ঐতিহাসিক ঘটনা যার স্মৃতিতে আজকের সেই মহোৎসব। 1516 খ্রিস্টাব্দে মহাপ্রভুর নির্দেশে নিত্যানন্দ প্রভু পানিহাটিতে হরিনাম প্রচার করতে এসেছিলেন। সেই সময় সপ্তগ্রামের ধনাঢ্য জমিদার পরিবারের সন্তান রঘুনাথ দাস তার দর্শনে আসেন। সংসার ত্যাগ করে ভক্তির পথে নিজেকে সমর্পণ করতে চেয়েছিলেন তিনি। রঘুনাথ দাসকে দেখে নিত্যানন্দ প্রভু সস্নেহে বলেন, আজ তোমাকে দণ্ড দেব। তবে এই দণ্ড ছিল না কোনো শাস্তি, বরং ছিল কৃপাদণ্ড। আদেশ হলো সমবেত সমস্ত ভক্তকে চিড়ে, দই, দুধ, কলা, সন্দেশ ও নানান ফলাদি দিয়ে তৈরি মালসাভোগ খাওয়াতে হবে। রঘুনাথ দাস আনন্দের সঙ্গে সেই দণ্ড মাথা পেতে নিলেন এবং পালন করলেন তার নির্দেশ। গঙ্গার তীরে সারি সারি মাটির মালসায় সাজানো হয় চিড়ে, দই, কলার প্রসাদ। হাজার হাজার ভক্ত সেই মহাভোজে অংশ নেন। বৈষ্ণবদের বিশ্বাস, সেই দিব্য মহোৎসবে অদৃশ্য রূপে উপস্থিত হয়েছিলেন স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু। সেই ঐতিহাসিক ঘটনার স্মরণেই প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রিয়াদশী তিথিতে গঙ্গার তীরে মহোৎসবের ঘাটে পালিত হয় দণ্ড মহোৎসব বা চিড়ে দই মহোৎসব। এই উৎসব শুধু বৈষ্ণব ধর্মের মধ্যেই সীমাবদ্ধ নয়, বাংলার সাংস্কৃতিক ইতিহাসেও এর বিশেষ গুরুত্ব রয়েছে। 19 দশকের শ্রী শ্রী রামকৃষ্ণ দেব তার শিষ্যদের নিয়ে বারবার এই উৎসবে অংশগ্রহণ করেছিলেন। এমনকি আজও দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত এই উৎসবে অংশ নিতে আসে। গঙ্গার তীর মুখরিত হয়ে ওঠে হরিনাম সংকীর্তনে, ভক্তি সঙ্গীতে এবং প্রসাদ বিতরণে। 500 বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় ভক্তির প্রকৃত পরিচয় ত্যাগে নয়, সেবায়, দূরত্বে নয়, মিলনে, অহংকারে নয়, বিনম্রতা। আপনারা অবশ্যই আসুন, সাক্ষী হয়ে যান এই ঐতিহ্যবাহী চিড়ে উৎসবের।